Problems on statics. তাহলে এবার কিছু প্রবলেম দেখা যাক, যা যা কনসেপ্ট পড়েছি তার উপর। তারপর আরও অ্যাডিশনাল কনসেপ্ট আছে, সেগুলো পড়ে তার প্রবলেম দেখা যাবে। নাম্বার 1, 10 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ডের এক প্রান্তে দু কেজি ভর এবং অপর প্রান্তে 5 কেজি ভর রাখা আছে। দাঁড়ি দণ্ডটিকে কোন বিন্দু থেকে ঝুলিয়ে দিলে কোন বিন্দু থেকে ঝুলিয়ে দিলে অনুভূমিক অবস্থায় এটি সাম্যে থাকবে। অনুভূমিক অবস্থায় এটি সাম্যে থাকবে। দাঁড়ি দণ্ডটির ওজন উপেক্ষণীয়। উত্তর, এরকম প্রবলেমগুলো পেলে একটু ভিজুয়ালাইজ করার জন্য ছবিটা এঁকে নেওয়া বেটার। তাহলে আমার হলো এটা দণ্ড, কি বলেছে, তাহলে এর লেন্থ হলো 10 সেন্টিমিটার। এবার বলেছে এক প্রান্ত থেকে 2 কেজি, তাহলে এক প্রান্ত থেকে আমি M1 সমান 2 কেজি ঝুলিয়ে দিয়েছি। আর একটা অপর প্রান্তে 5 কেজি ভর রাখা আছে, ঝুলিয়ে না মানে রাখা আছে, যাই হোক। তাহলে M2 5 কেজি। এবার এই যে ওজনটা আছে তার জন্য নিচের দিকে যে বলটা ক্রিয়া করছে সেটা M1G। তাহলে 2 কেজি ইন্টু আমাদের যদি আমরা 9.8 নিই তাহলে সেটা হবে, তো আমি জি রাখছি আপাতত। তাহলে আচ্ছা, M1টা একটু সুন্দর করে লিখে দিই। M1 হলো 2 কেজি, M2 হলো 5 কেজি, তাহলে M1G, তাহলে এটা হলো 2G, আর M2G এটা হলো 5G। এইভাবেই থাক, বেটার হবে। এবার কি করা হয়েছে, এটাকে কোথা থেকে ঝোলাতে হবে, এটাকে কোনো একটা জায়গা থেকে এমনভাবে ঝোলাতে হবে যে এটা পুরো হরাইজন্টাল থাকবে। তাহলে সাপোজ আমি এখান থেকে ঝোলাচ্ছি, কত আমি জানি না,
এবার আমি যদি এটাকে ঝোলাই, লেট এই মানে বাম দিক থেকে এটা এক্স ডিস্টেন্স বা 2 কেজি ভরের যে বস্তুটা আছে তার থেকে এই প্রান্ত থেকে ওটা এক্স দূরত্বে আছে, তাহলে এটা কততে থাকবে? তাহলে 10 মাইনাস এক্স দূরত্বে এটা থাকবে, অবভিয়াসলি সেন্টিমিটারে। তাহলে এবার এইটা যে এখানে কাজ করছে, তাহলে এর উপরে এই ফোর্সটাকে, আচ্ছা একটা একটা করে লিখি আগে। তাহলে আমাকে যদি প্রথমে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে এটাকে সাম্যাবস্থায় রাখতে হবে। তাহলে প্রথম চলন সাম্য পরীক্ষা করব। চলন সাম্যের জন্য, তাহলে চলন সাম্যের জন্য কি আছে? আমাকে দেখতে হবে টোটাল ফোর্সটা কি হচ্ছে। আচ্ছা, এবার উপর দিকে কি হবে? উপর দিকে একটা টেনশন কাজ করবে, তাহলে ব্লকটা কেমন হবে? আমি জাস্ট ফোর্সগুলো দেখাই। তাহলে এই দিকে আমার 2G, এই দিকে আমার 5G, আর এটা না বার করলেও হতো, তাও করিনি। তাহলে এবার এখানে যেটা যার সাথে এই সিলিংয়ের সাথে জোড়া হয়েছে, তাহলে সিস্টেম এইটা নিয়েছি, তাহলে টেনশন এই দিকে ক্রিয়া করবে। তাহলে টেনশন ইজ ইকুয়াল টু, তাহলে টেনশনের ভ্যালুটা কত হবে? তাহলে টেনশনের ভ্যালুটা হচ্ছে, ভেক্টর দেওয়ার দরকার নেই, 2G একবারই করে দিচ্ছি, 2G প্লাস 5G, এটা অপোজিট দিকে হবে। এবার এইটা যেটা হলো, তাহলে দেয়ারফর T ইজ ইকুয়াল টু 7G, এটা কেজি ওয়েট। এটা হলো প্রথমে টেনশনের ভ্যালু। এবার তাহলে এবার দেখতে হবে এটা না ঘোরে, তাহলে ঘূর্ণন সাম্যের জন্য আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এখানে নিচ্ছি পয়েন্টটা সি বা ও নি, জন্য ও বিন্দুর সাপেক্ষে ভ্রামক, বলগুলির ভ্রামক। তাহলে কি হবে? আমি ওয়ের রেসপেক্টে দেখছি, তাহলে 2G যেটা আছে, তাহলে 2G কোন দিকে ঘোরাতে চাইছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাহলে এটা হলো পজিটিভ। তাহলে 2G ইন্টু ডিস্টেন্সটা কত নেওয়া হয়েছিল? ডিস্টেন্সটা হলো এক্স নেওয়া হয়েছিল আগের ছবি থেকে, তাহলে 2G ইন্টু এক্স। এবার প্লাস টি, এবার টি এর পয়েন্টে টি আছে বটে, কিন্তু ডিস্টেন্সটা কত? 0 ফ্রম পয়েন্ট ও। এবার 5G, এ ঘড়ির কাঁটার দিকে, তাহলে মাইনাস 5G ইন্টু 10 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 10 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, তবেই তো রেস্টে থাকবে। অর এবার ক্যালকুলেশন, তাহলে 2Gx মাইনাস 50G প্লাস 5Gx ইজ ইকুয়াল টু 0। এবার জি তো থাকার কথা নয়,
মানে জি কমন নিয়ে হয়ে বেরিয়ে যাবে, যাই হোক। তাহলে +5 +2, তাহলে 7x is equal to 50, or x is equal to 50 by 7, 49, 1 ja 7, 2 ja 22, তাহলে এইটা সেন্টিমিটার, এটা হবে আমার আনসার। আমরা আচ্ছা পরে বলবো, নেক্সট প্রবলেমে চলে যাই। নাম্বার 2, পরের প্রবলেমটা, একটি সাধারণ তুলার দুই বাহু অসমান হলে এর সাহায্যে কিভাবে বস্তুর ভর সঠিকভাবে মাপা যাবে? তার মানে সাপোজ উত্তর, আচ্ছা এর জন্য একটা পদ্ধতি অনুসরণ করতে হবে। ধরা যাক, আচ্ছা সবার প্রথম কীরকম দেওয়া আছে, এটা আমার তুলা যন্ত্র, এবার বাহুগুলো অসমান, তাহলে ধরে নিলাম এইটা হলো এর ফালক্রাম। তাহলে এটার যদি লেন্থ এই এন্ড থেকে এর যদি লেন্থ এক্স হয় আর এর লেন্থ যদি ওয়াই হয়, এবার আমি ফার্স্ট কেস, এখান থেকে এখানে আমার তুলা পাত্র আছে, তাহলে এখানে আমার একটা এম ওজন আছে, এম ভর আছে, তাহলে এর ভরটাই আমায় জানতে হবে। তাহলে পরীক্ষাধীন বস্তুর ভর এম। এবার তুলা পাত্রেরও একটা ভর থাকবে, ধরে নিচ্ছি দুটো যে তুলা পাত্র আছে সেই দুটো তুলা পাত্রের ভর কিন্তু একই। বড় হাতের এম। এই এমটার জন্য, এই এম ভরের জন্য যে বাটখারাটা এখানে দেওয়া হলো, ধরে নিচ্ছি M1, মানে এটা হলো প্রথম ক্ষেত্রে। M1, তাহলে এখানে আছে M1। তাহলে এবার যদি এটা হয়, তাহলে এর জন্য মোমেন্ট ইকুয়েশনটা কেমন দেখতে হবে? এই ওজনটা এখানে যে
মাসটা আছে তার জন্য একটা ওজন হবে, সেটা কোন দিকে ঘোরাতে চাইবে, সেটা এদিকে ঘোরাতে চাইবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে এম প্লাস এম ইন্টু এক্স। আর অন্যটা উল্টো দিকে ঘোরাতে চাইবে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে মাইনাস হবে, আর ইকুয়াল টু কত হবে, 0 হবে, আর তো কোনো নেই। এবার রিয়াকশানটা দেওয়ার কোনো মানে হয় না, কারণ রিয়াকশানের কোনো ডিস্টেন্স নেই। মানে এখান থেকে যদি এটা রিয়াকশান নিই আর, তাহলে ওর তো, আমি তো এই পয়েন্টের রেসপেক্টে নিচ্ছি, তাহলে পজিশন নেই, তাহলে 0 হয়ে যাবে, তাই জন্য আর লিখলাম না। আর এদিকে যেটা মাইনাস আসবে ওটা ইকুয়াল টুর অন্যদিকে নিয়ে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে একটু স্টেপ জাম্প করলাম, এটা হয়ে গেল। এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন। নেক্সট কেসে কি করতে হবে, একই কেস। এবার এই বাটখারাটা আছে, এই তুলা যন্ত্রটা আছে, এই তুলা যন্ত্রে এবার এই দিকটাতে, এই আগের তুলা যন্ত্রটাই, এইটা এক্স যেমন আছে সেটা লিখে দিই আগে, এক্স, আর এটা হলো আমার ওয়াই। এবার যে কাজটা করতে হবে, এই এম ভরে যেটাকে পরীক্ষা করছি তার ভরটা এখানে, সেই ভরটা এখানে বসাতে হবে। আর এইখানে ধরে নিলাম সেই সময় যে বাটখারার দিয়ে ব্যালেন্স হয় তার মান M2, তাহলে M2, তাহলে আবার মোমেন্ট ইকুয়েশন বানাই, তাহলে M2 প্লাস এম হলো তুলা পাত্রের ভার, ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এবার এম প্লাস এম ইন্টু ওয়াই। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। এবার এক্স আর ওয়াই দুটো ইকুয়েশানে আছে, সব থেকে সোজা রাস্তা হলো এককে 2 দিয়ে ভাগ করে পাই, ভাগ করে দিই, তাহলে এম প্লাস এম ডিভাইডেড বাই M2 প্লাস এম ইজ ইকুয়াল টু M1 প্লাস এম বাই এম প্লাস এম। তাহলে এখান থেকে বা, তাহলে এম প্লাস এম এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই করতে হবে, M1 M2 প্লাস MM2 প্লাস MM1 প্লাস M স্কোয়ার, বা M স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস 2mm is equal to M1 M2 plus MM2 plus MM1 plus M স্কোয়ার। অবভিয়াস রিজনসের জন্য এগুলো সেম জিনিস, এগুলো উড়ে চলে গেল। তাহলে যেটা পড়ে রইল সেটা হলো বা এম স্কোয়ার। এবার এম জাতীয় যে টার্মগুলো আছে সেগুলোকে একদিকে রাখি, তাহলে প্লাস এম 2m মাইনাস, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, M2 প্লাস M1 হলো
আর মাইনাস m1 m2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে কন্ডিশনটা এলো, এবার এখান থেকে আমায় কী বার করতে হবে, এমটা ডিটারমাইন করতে হবে, রিয়েল মাসটা। তার জন্য m1 m2 আমি জানি, আমাকে এমটাও জানতে হবে, এমের ভ্যালুটা মানে তুলাপাত্রের ভরটা জানতে হবে। এবার তাহলে এরকম একটা ইকুয়েশন সলভ করে আমি এখান থেকে ট্রু মাসটা পেয়ে যাব। এবার আমি একটা অ্যাজাম্পশন নিচ্ছি, যদি মনে করা যায় যে যদি তুলাপাত্রটি ভারী হয়, মানে একটা হাইপোথেটিক্যাল কেস, ভারী হয়, তাহলে কী হবে, এম স্কোয়ার, এই পুরো গোটা টার্মটা ভ্যানিশ করে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু m1 m2, দেয়ারফর m ইজ ইকুয়াল টু রুট আন্ডার m1 m2। 3 নম্বর প্রবলেম, একটি হালকা মিটার দণ্ডের কুড়ি সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার, এর বিন্দুগুলি থেকে যথাক্রমে এক গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম, ঝোলানো আছে। দণ্ডটির কোন বিন্দুটি আলম্বনের উপর রাখলে দণ্ডটি অনুভূমিক সাম্যাবস্থায় থাকবে।
উত্তর। এইটাও আচ্ছা, আগে ছবিটা আঁকা যাক। তাহলে আমরা খুব এটাকে আমরা অরিজিন আর এটাকে এক্স অ্যাক্সিস ধরে নিই, তাহলে অঙ্কটা সুন্দর হবে। তাহলে কি করতে হবে, এখান থেকে শূন্য শুরু হয়েছে, এখানে গিয়ে 100 সেন্টিমিটার কমপ্লিট হয়েছে, তার মানে 1 মিটার হয়েছে। তাহলে 20 সেন্টিমিটার থেকে এটা ঝুলছে 1 গ্রাম। 40 থেকে ঝুলছে 2 গ্রাম। তার মানে গ্র্যাভিটেশন দিয়ে গুণ করলে, এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে গুণ করলে ভার হয়ে যাবে 2g। এখানে g কিন্তু 9.8 এই ক্যালকুলেশনে। আচ্ছা, তারপরে কত আছে, 60 কত ঝুলছে, এটা বেশি নেওয়া হয়ে গেছে, যাই হোক 60 থেকে 3 গ্রাম। 80 থেকে 4 গ্রাম। আর 100 ধরলাম আমি, 100 এখানে, তাহলে 100 থেকে 5g। তাহলে এইটা হলো আমার টোটাল ছবিটা। তাহলে এটা কোথা থেকে, মানে কোথায় গিয়ে সাপোর্ট করলে এটা কি হবে, এর দণ্ডটি অনুভূমিক সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমি এখান থেকে করেছি। এবার আমাদের এটা ওই সেই আগের ভিডিওতে যে ভ্যারিগনস থিওরামের ইউজ দেখেছিলাম, এটা এবার এখানেও তাই করব। তাহলে প্রথমে এইগুলোর জন্য যা মোমেন্ট হচ্ছে, আমি ও বিন্দুর সাপেক্ষে কথা বলছি, তাই লিখে দিলাম আগে। এবার কি হবে এখানে, এগুলো তো এই একই প্যারালাল ফোর্স। এবার তাহলে এখান থেকে রেজাল্টেন্ট ফোর্স কত আসবে, 1 + 2 + 3 + 4 + 5। তাহলে আসছে 15, আর বাইরে একটা জি দিয়ে মাল্টিপ্লাইড হবে, তাহলে জি। এখানে জি কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক, তাহলে এই আরটা এটাই হবে যেটা নিচের দিকে অ্যাক্ট করবে। আমি মনে করছি যে এই আরটা, অ্যাজিউম করছি আর অর্থাৎ লব্ধি বলটি ও বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত। তাহলে ভ্যারিগননের উপপাদ্য থেকে পাই তাহলে আর ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এই ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো 1g ইন্টু 20 প্লাস 2g
আচ্ছা, এর মোমেন্টগুলো যে হচ্ছে এটা ইকুয়াল হয়, তাই এখানেও নেগেটিভ আসবে, এটাও নেগেটিভ আসবে, তাই আর লিখলাম না। একটু স্টেপ জাম্প করলাম। 2g প্লাস 3g ইন্টু 60 প্লাস 4g ইন্টু 80 প্লাস 5g ইন্টু 100, এটাই আসছে। আর আর এর ভ্যালুটা কত এসছিল? 15g, আর এটা এক্স। তাহলে এখানে কত আসছে? 20g প্লাস 80g প্লাস 180g প্লাস 320g প্লাস 500g or x ইকুয়াল টু, তাহলে পুরোটাকে অ্যাডিশন করি, 820,000 1100 আসছে, 1100, আর এই দিক থেকে 15 আসছে, আর জিজি ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আসছে 220 73.33 সেন্টিমিটার এরকম আসছে। তাহলে অরিজিন থেকে এই পয়েন্টে যদি আমি মানে ওর আলম্বটা ফিক্স করি, তাহলে এটা আমার অনেক সাম্য অবস্থায় থাকবে। তো এখান থেকে একটা আলোচনা করা যায়, যেটা আমাদের একটা হ্যান্ডি ফর্মুলা হয়ে যাবে, ওইটা আমরা ইউজ করতে পারবো প্রবলেমে। তাহলে আমরা কি কি পেয়েছিলাম, আমি আবার এই লাইনটাকে এক্সপ্যান্ড করছি, এই লাইনটাকে। তাহলে আমরা পেয়েছিলাম এফ, যেটা রেজাল্টেন্ট। তাহলে যদি এফ সমান সমান এফ আই এর সামেশন হয় এবার আমার তো এগুলো একই ডিরেকশন, এগুলো তো প্যারালাল অ্যান্টি প্যারালাল ফোর্সের জন্য অ্যাক্ট করবে, তো আমি ম্যাগনিটিউডও নিতে পারি উইথ প্রপার সাইন্স, অসুবিধা নেই কিছু। তাহলে এফ, তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা হলো এই যে রেজাল্টেন্টটা, এটা এক্স ডিস্টেন্স দূরে, আর এটাকে ভাঙলে দাঁড়ায় সামেশন অফ এফ আই ইন্টু তাদের করসপন্ডিং ডিস্টেন্স এক্স আই। তাহলে দেয়ারফর এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। The summation is over I. তো এটা একটা ফর্মুলা বলা যেতে পারে, এরকম দেখলে একবারে এগুলো, কিন্তু অবভিয়াসলি উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন্স এটাকে কিন্তু ইউজ করতে হবে। কারণ যদি উপর দিকে থাকে ওজন, আর লিখছি না। Use with appropriate signs for moments. এই কেস না হয় যদি কোনো আনলাইক প্যারালাল ফোর্স হয়, তখন তো দেখতে হবে, তাই জন্য লিখলাম। নেক্সট প্রবলেম, একটি হালকা সুতোর এক প্রান্তে
সুতোর এক প্রান্ত ছাদের সিলিংয়ে এবং অন্য প্রান্ত ঘরের দেওয়ালে। দৃঢ়ভাবে বাঁধা আছে। পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুকে ওই সুতো থেকে এমনভাবে ঝোলানো হলো যাতে সুতোটির দেওয়ালের দিকের অংশ অনুভূমিক থাকে। এবং ছাদের দিকের অংশটি সিলিংয়ের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকে। সুতোর দুটি অংশে টান নির্ণয় করো। তাহলে এই প্রবলেমটা দুভাবে করা যায়। আগে উত্তর, আগে ছবিটা আঁকা যাক। এইটা সিলিংটা, এবার কি বলেছে, এক প্রান্ত ছাদের সিলিংয়ে এবং অন্য প্রান্ত ছাদের দেওয়ালে দৃঢ়ভাবে বাঁধা আছে। 50 গ্রাম ভরের একটি বস্তুকে ওই সুতো থেকে এমনভাবে ঝোলানো হলো যাতে সুতোটি দেওয়ালের দিকের, তাহলে এদিকে হলো দেওয়াল,
দেওয়ালের দিকের অংশটি অনুভূমিক থাকে তাহলে, এবং ছাদের দিকের অংশটি সিলিংয়ের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তার মানে এটা এরকম একটা কোণ করলো, এই কোণটা 30 ডিগ্রি। আর কি হয়েছে, আরেকটা হয়েছে অনুভূমিক মানে 90 ডিগ্রি। এবার কি করতে হবে, এবার এখান থেকে একটা ওয়েট ঝোলানো হয়েছে মানে বস্তু, এইটা, তাহলে এটা হলো আমার, এটাকে ধরে নিচ্ছি আমি, এটাকে এমজি ধরে নিই, এমের ভ্যালু পরে বসাচ্ছি। আচ্ছা, এটাকে দুভাগে করা যেটা ভেবেছিলাম নিউটন লতে করাইনি, এটা এখন করাচ্ছি। তাহলে দুরকম অ্যাপ্লিকেশনটা বোঝা যাবে। সবার প্রথম তাহলে আমার সিস্টেম কোনটা, আমার সিস্টেমটা হলো এটা। তাহলে এবার এখান থেকে কি কি করতে পারি আমি, আমি এই যে এইটাকে আমি T1 বলতে পারি, আর এই যে টার্নটা হচ্ছে এটাকে আমি T2 বলতে পারি। তাহলে এই T1টাকে কি করব, T1টাকে আমাদের যেটা পুরনো নিয়ম, তাহলে T1টাকে কম্পোনেন্টে ভাঙবো। তাহলে এটা 30 হচ্ছে মানে এটাও 30 ডিগ্রি হবে, তাহলে এটা কত হচ্ছে T1 cos 30 ডিগ্রি। একইভাবে উপরেরটা হবে T2, আমার আর এখানে জায়গা নেই লেখার, এটা T1 যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার T2 sin 30 ডিগ্রি। ছবিটা একটু বাজে লাগছে, তাও যাই হোক এখানে ইকুয়েশন লিখলেই হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে T1 cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু T2, একটা ইকুয়েশন, কারণ এদিকে কোনো ডিসপ্লেসমেন্ট নেই। আর একটা হচ্ছে কত T1, T2 না, এটাও তো T1, এটা T1 sin 30 ডিগ্রি, T1 sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু mg। এবার আমাকে কি বলেছে, আমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। আচ্ছা, সবার প্রথম T1 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হাফ, মাস কত 500 গ্রামস, তাহলে মানে 500 গ্রাম মানে এটা হলো হাফ কেজি ইন্টু জি, যদি আমার 9.8 হয় তাহলে হাফ হাফ কেটে গেল, দেয়ারফর T1 ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। T1 পেয়ে গেছি, এবার তাহলে T2টা বার করতে হবে। দেয়ারফর ইকুয়েশন 1 থেকে T1 cos 30 ডিগ্রি কত, √3/2। আচ্ছা, এটা হলো, এটা 1, এটা 2, এটা হলো, লিখেই দিই, 1 থেকে, তাহলে T1 ইন্টু √3/2, না T1 এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কত হলো 9.8 ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু T2। Therefore T2 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেট করলে যেটা 4.9 ইন্টু √3, যেটা আসছে আমার 8.49 নিউটন। এবার এই প্রবলেমটা, এটা তো নিউটনস ল ইউজ করে করলাম, এই সেম প্রবলেমটা আর একটু অন্যভাবে করা যায়। তাহলে এবার এই প্রবলেমটাকেই কি দিয়ে করব, এই প্রবলেমটাকেই ল্যামিস থিওরাম দিয়ে অ্যাপ্লাই করা যাক। তাহলে এইটা হলো আমার একটা পয়েন্ট, এই পয়েন্টের এদিকে কত অ্যাক্ট করছে, এদিকে করছে আমার mg, এই দিকে করছে কত T2, আর আমার এই একটা অ্যাঙ্গেলে করছে আমার T1। তাহলে করসপন্ডিং আগে অ্যাঙ্গেলগুলো,
এটা অন্য পদ্ধতিতে করা হচ্ছে ল্যামির থেকে। তাহলে এবার অ্যাঙ্গেলগুলো ডিটারমাইন করতে হবে। তা এটা তো কিছুই না, এটা আমার 90 ডিগ্রি আছে। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা যে তৈরি হয়েছিল এটা আমার 30 ডিগ্রি। তাহলে দ্যাট কামস আউট টু বি, এটাও আমার 30 ডিগ্রি। তাহলে এইটা যদি আমার 30 ডিগ্রি হয়, এটা 90, এটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও 90। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা হচ্ছে 180 ডিগ্রি গোটাটা, তার থেকে 30 বাদ গেল, তাহলে 150 ডিগ্রি। তাহলে এই ছবিটাকে আরেকবার গোটা আঁকি। T2 mg, এখানে আর ক্যালকুলেশনসগুলো দেখাবো না। আর এটা হলো আমার T1। তাহলে এখানে কত কত অ্যাঙ্গেল আছে? এটা আমার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হলো 90 + 30, তার মানে এই অ্যাঙ্গেলটা হলো আমার 120 ডিগ্রি। আর এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা হলো এটা হলো 150 ডিগ্রি। তাহলে ইউজিং ল্যামিস থিওরাম, ল্যামির উপপাদ্য থেকে কি পাই? তাহলে প্রথমে T1 অ্যাঙ্গেল, উল্টো দিকের অ্যাঙ্গেলটা কত? সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি, আর ইজ ইকুয়াল টু T3 mg বাই সাইন 150 ডিগ্রি। এটা পেলাম। এবার একটু সিম্পলিফাই করে নিই এটা। তাহলে জানা আছে সবার, তো বলে দিই একবার। সাইন 120, তাহলে সাইন 1 ডিগ্রিটাকে তো এরা লেখা যায় সাইন 1 × 90 প্লাস প্লাস 30 ডিগ্রি লেখা যায়। তাহলে এটা কত আসবে? এটা থেকে 1 × 90 প্লাস, তাহলে এটা আসছে আমার cos 30 ডিগ্রি। আর সাইন, আর আমার সাইন 150 ডিগ্রিটা কত আসবে? সাইন 2 × 90 ডিগ্রি প্লাস মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা সাইন 30 ডিগ্রি হবে। তাহলে এটাকে এবার সিম্পলিফাই করে নেওয়া যাক। বা T1 সাইন 90তে কিছু লেখার দরকার নেই, সাইন 91 হয়। T2 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি, আর এটা হলো mg ডিভাইডেড বাই সাইন 150, মানে হলো সাইন 30 ডিগ্রি। তাহলে এবার একটা একটা করে করা যাক। তাহলে দেয়ারফোর T1 ইজ ইকুয়াল টু mg, তাহলে 1/2 kg ইন্টু 9.8 ডিভাইডেড বাই সাইন 30 ইজ 1/2, তাহলে 1/2 কেটে গেল, ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। আমাদের আগের আনসারের সাথে মিলে গেল একটা। নেক্সট অ্যান্ড এবং লেখাই উচিত ছিল, যাক। T2 ইজ ইকুয়াল টু, তাহলে এবার কত হচ্ছে? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির ভ্যালুটা কত? √3/2, তাহলে √3/2 ইন্টু mg, m হলো 1/2 ইন্টু g হলো আমার 9.8, আর তার সাথে কত আছে? সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি নিচে আছে, তার মানে 1 ডিভাইডেড বাই 1/2। তাহলে বোঝাই যাচ্ছে এই সেকশনটা কেটে গেল। তাহলে 4.9 ইন্টু √3 ইন্টু 4.9 gives us 8.49 নিউটন। তাহলে আনসার কিন্তু মিলে গেল। তাহলে দিস প্রুভস যে নিউটনস ল দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। ডাব্লিউ ঘরের
একটি বস্তুকে দুটি সুতোর সাহায্যে ঝোলানো আছে। উলম্বের সাপেক্ষে 30 ডিগ্রি একটি সুতো